আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সানজিদ এসপিআরের সকলকে স্বাগতম। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আগস্টের সেই বিক্ষোভের পরে 5ই আগস্টকেই সবাই আসলে স্বাধীনতা দিবস বা বিজয় বলছে, কিন্তু আসলে কি তাই? সেটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কিন্তু তাই বলে আমরা 71-এর সেই ত্যাগের কথা বা সেই কষ্টের কথা, বিজয়ের কথা কিন্তু আমরা একেবারেই অবহেলা করে হেলায় ফেলায় হারিয়ে ফেলতে পারি না। ততটাই স্ফূর্তি নিয়ে কিন্তু আমরা সেই 16ই ডিসেম্বরের বিজয় দিবসটাকেও পালন করব। বাংলাদেশে এবার অনেক জায়গায় সেভাবে সেলিব্রেট করা হয়নি, জানি না আমি কেন বা কী জন্য। একাত্তরের ভাবমূর্তিকে একেবারেই অবহেলায় হারিয়ে ফেলে কিন্তু চলবে না। যাই হোক, ছেলেকে সকালবেলা আম খাবার দিয়েছিলাম। আমটাকে আমরা জিপলক ব্যাগে করে, আমরা মানে আমি আমাদের জন্য জিপলক ব্যাগে করে সবসময়ই সেভ করে রাখি। যখন মিষ্টি আম, একদম মিষ্টি আমটা আসে তখন এটা করি, কারণ অল্প মিষ্টি আম আমার ছেলে মানে ততটা পছন্দ করে না। আমরা হয়তো চিনি দিয়ে জুস করে খেতে পারি, কিন্তু আমার ছেলেটাকে তো চিনি এখনও দেওয়া শুরু করিনি। তাই একদম মিষ্টি আমটা যখন আসে তখন বেশি করে এনে জিপলক ব্যাগে স্টোরেজ করে রেখে দিই ফ্রিজারে। এই তো বিজয় দিবসের জন্য ছেলের জন্য অনেক শখ করে জার্সি কিনেছিলাম, কিন্তু জার্সিটা একটু লম্বা হয়েছে। যাই হোক, ব্যাপার না, মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল। সেভাবে ভিডিও করা হয়নি, ছবিও করা হয়নি, তাই যেটা তুলেছিলাম কোনো রকম সেটাই দিলাম এডিট করে। এই তো সকালবেলা ছেলের নাস্তার সময় ঠিকই গ্যাস ছিল, কিন্তু যখন আমাদের নাস্তা বা রান্না করানোর জন্য চুলার কাছে গেলাম দেখলাম গ্যাস একদম অফ, টোটালি অফ। আরও 2 দিন যেরকম ঝামেলা হয়েছিল। যাই হোক, আমরা যেহেতু বাসা চেঞ্জ করবো তাই এবার আর বস্তায় চাল কিনিনি, খুবই অল্প জাস্ট 10 কেজি চাল কিনে নিয়েছিলাম। ভাত বসাতে যেয়ে প্রথম দেখলাম যে গ্যাস নেই, তো হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল তিনি বলল থাক ভেজালে আর কাজ নেই, বাহির থেকেই খাবার নিয়ে আসি। তো অনেক ধরনের আইটেম এনেছিলেন, চিংড়ি মাছ ভুনা এনেছিলেন, আমার জন্য রুই মাছ ভুনা এনেছিলেন। আমার জন্য বললাম কারণ আমার রুই মাছটা স্পেশালি পছন্দ, তাই আমার জন্য সে চিন্তা করে রুই মাছ নিয়ে এসেছে। একটা পাঁচমিশালি মাছ ছিল, সেটা খুবই মজা ছিল, কিন্তু কি কি মাছ আমি সবগুলোর নাম এক্সাক্ট বলতে পারবো না। মলাটা খেয়াল করেছি, মলা ছিল, পুঁটি ছিল, আরও একটা কী মাছ ছিল আমার ঠিক খেয়াল নাই। কয়েক ধরনের মাছের ভুনা ছিল, লাল শাক ভুনা ছিল, ডাল ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। গ্যাস ছিল না বলে যে টেনশনটা শুরু হয়েছিল সেটা একদমই নিমিষেই দূর হয়ে এত সুন্দর একটা অনুভূতি হয়ে গেল। যাই হোক, আমার হাজব্যান্ডের মিটিং আজকাল আর মানে হলিডে আর অনওয়ার্ক ডে নাই। তার এখন বলতে গেলে সপ্তাহের 7 দিনই অফিসের কেনা হয়ে গেছে। কিছু বলাও যায় না, কারণ কাজের এত প্রেশার থাকে তাকে যে। যাই হোক, এই তো বিকেলবেলা আমার ছেলের হচ্ছে এটা রোজ রুটিন। আমি যখনই জানামাজে নামাজ পড়ার জন্য বেছাবো তখন সে উঠে বসে নিবে, তার বসা লাগবে, আমার নামাজের জায়গা থাকুক আর না থাকুক। যাই হোক, আস্তে আস্তে শিখছে সে সব কিছুই, মাসাল্লাহ, সবাই তার জন্য দোয়া করবেন। বিকালে একটা মুভি অন করেছিলাম, কোরিয়ান মুভি। আগে প্রচুর কোরিয়ান ড্রামা দেখা হতো, এখনও সেভাবে দেখা হয় না। যাই হোক, তারপরে মুভিটা অনেক ভালো লাগলো। ভাবেন আপনার কেমন লাগবে যদি আপনি রোজকার রুটিনের মতন রোজকার সেই সেম স্কেডিউলে আপনার গাড়িতে উঠেছেন এবং ড্রাইভ স্টার্ট করছেন, হঠাৎ আততায়ীর এক কল আসলো যে আপনার সিটের নিচে প্রেশার বম ফিট করা আছে। আপনি যদি কার ছেড়ে ওঠেন বা সিট থেকে ওঠেন তাহলে প্রেশার বম বাস্ট হয়ে যাবে, এবং আনফর্চুনেটলি আপনার গাড়িতে আপনার ছেলে এবং মেয়ে দুজনই উপস্থিত। যাই হোক, এরকম একটা সিচুয়েশনে খুবই ভালো লেগেছে, টানটান উত্তেজনা ছিল। রাতের বেলা হাজব্যান্ড তেহারি রান্না করেছিল। আমার হাজব্যান্ডের রান্নার প্রশংসা আর কত করব, আপনাদেরকে তো বলেছি তার রান্নার হাত খুবই ভালো। যেটাই রান্না করেন মাসাল্লাহ মুখরোচক হয়, কোনোটাই আজ পর্যন্ত এরকম হয়নি যে খুবই খারাপ বা বাজে হয়েছে। যাই হোক, এ তো তেহারি দিয়ে, এত মজাদার তেহারি দিয়ে রাতের খাবার খাওয়ার পরে যদি আমি চা বা কফি কিছু একটা না নিই তাহলে আসলে সব কিছুই মনে হবে আমার কাছে বৃথা। আপনারা তো জানেনই আমি দিন শেষে চা না খেলে আমার ভালো লাগে না। তা 1 কাপ চা করে নিলাম, আর কিছুটা বাকি ছিল মুভি, সেটা একটু শেষ করে নিলাম রিভিউ করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।